বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পেঁপে ভর্তার একটা রেসিপি শেয়ার করব। এই পেঁপে ভর্তার জন্য আমি প্রথমে একটু অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। 7-8টা শুকনো মরিচ একটু ভেজে নিব। জালটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। পেঁপে ভর্তাতে একটু জালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। কয়েক কুশ রসুন ভেজে নিচ্ছি। লাইট দিয়ে কন্টিনিউ করবেন। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিব। যদি আমার রেসিপিতে নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে, ফেসবুকে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আমি পেঁয়াজ আর রসুন কেন ভেজে নিচ্ছি, পেঁপে হচ্ছে খুব নরম ভর্তা। তার মধ্যে যদি শক্ত পেঁয়াজ হয় খেতে ভালো লাগবে না, স্বাদ লাগবে না। এই কারণে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিলে পেঁয়াজও পেঁপের মতো নরম হয়ে যাবে। এই তো আমি পেঁপেকে পাতলা করে করে স্লাইস করে নিয়েছি। এই পাতলা স্লাইসগুলো একটু ভেজে নিব। পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চামচ দিয়ে দিলে বেশি হয়ে যাবে। পেঁপে কিন্তু হাই হিটে ভাজতে হয়। আমি চুলার হিটটা বড় করে দিয়েছি হাই ফ্লেমে, কারণ পেঁপে পানি ছাড়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যেতে হবে। এই তো আমি পেঁপেগুলোকে একটু সরিষার তেল দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এই তো আমি পেঁপেগুলোকে অফ ক্যামেরায় ভর্তা করে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে লবণ নিলাম। লবণ আমি কিছু ভাজার সময় দিয়েছিলাম পেঁপেতে, এখনও সেই জন্য অল্প করে নিয়েছি। আর ধনিয়া পাতা, পেঁয়াজ মরিচগুলো একটু কষলে নিচ্ছি। এবার আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব এই তো হয়ে গেল আমার পেঁপে ভর্তা। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই পেঁপে ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।